আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা ভালো আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে আসলাম ভাঙ্গা, সেই রাউন্ড বোর্ড বা গোল চক্কর যে যাই বলেন। তো এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা। দেখবো আজকে ঢাকা যেতে যেতে আমাদের বাইকের কয়টা টোল আছে আর কি কি আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। আমি এখন ঢাকার যে মেন রোড এখানে উঠবো। এই যে সোজা যে রাস্তাটা গেছে এটা ফরিদপুর, আর ঢাকার দিকে গেলে আমার যেতে হবে হালকা বামে। আমি বাম দিকে মন নিয়ে যাইতেছি। এখানে আপনি যদি বিকালে আসেন তাহলে প্রচুর লোক এখানে ঘুরতে আসে, দেখতে আসে, জায়গাটা সুন্দর সুন্দর। আর সকালবেলা অবশ্য রাস্তা ফাঁকা, একটু লোকজন নাই। উম, তারপরও দেখা যায় দু একজন হাঁটতেছে। এই যে আমি উঠলাম ঢাকা যাওয়ার রাস্তা। এটা আপনি হাতের বামে যদি আপনি টেকেরহাট, মাদারীপুর ইসে যান তাহলে ওদিক দিয়ে যেতে হবে। এটা হচ্ছে আপনার ভাঙ্গা মোড় থেকে প্রথম যে ওভারব্রিজের টোল, এটা হচ্ছে সেই টোল। এখানে বাইকারদের জন্য টোল হচ্ছে 10 টাকা। আপনার এই রাস্তায় এটাই সর্বপ্রথম টোল। টোল দিতেছি। টোল দেওয়া হয়ে গেল। প্রচুর রোদ, আজ সকাল থেকেই অনেক রৌদ্র। রাস্তাটা অনেক ফাঁকা, গাড়ি গুড়ি আজকে অনেক কম। সাইড দে ভাই, সাইড দে। দুই ট্রাকের পারাপারি, এটা একটা কথা। যাক, বাহ, আমার এক ভাই চলে গেল আমার সামনে দিয়ে। উম, এখন আমরা আসছি এদিকে বাম সাইডে আপনার মালিগ্রাম। এটা মালিগ্রামের ওভারব্রিজ, মালিগ্রাম রিভার দিয়ে হইতেছে। এখানে অবশ্য কোনো টোল নেই। মালিগ্রাম বাস স্ট্যান্ড। এটা আপনার মালিগ্রাম পার হয়ে পুলিয়া যাইতে যে নদী আছে সাইডে, ভাই তো সেই গতিতে বাইক নিয়ে যাইতেছে দেখা যায়। যেতে থাক, দেখি। তবে হেলিবিট থাকা ভালো। একটা পেট্রোল পাম্প, পাম্প থেকে এই যে আমরা যা পেলাম এটা হচ্ছে এখানে শৌখিনগর ওভারব্রিজ।
সূর্যনগর ভুল হয়েছে, ওইটা সূর্যনগর না, ওইটা হয়েছে আপনার ফুলিয়া। ফুলিয়া পার হলাম আমরা, এটা সূর্যনগর। সূর্যনগর পার হয়ে ও আগলায় সেই গতিতে যাইতেছে। এটা হলো আরিয়াল খাঁ। আরিয়াল খাঁ নদী পার হলাম। যাও ভাই, তোমরা একটু পিছিয়ে থাকো। এটা হইল দত্তপাড়া, দত্তপাড়া বাস স্ট্যান্ড। দত্তপাড়া বাস স্ট্যান্ডে অনেক বাসই থাকে, সবসময় আপনারা এখানে বাস পাবেন। দত্তপাড়া পার হয়ে এখন চলে আসলাম পদ্মা ব্রিজ কাছাকাছি, টোলের কাছাকাছি চলে আসছি। এখানে কিন্তু অনেক লোক ডবল আসে হেলমেট ছাড়া, আইসে কিন্তু এখানে দাঁড়াই থাকে। অনেক লোক এখানে দাঁড়াই থাকে। আপনারা এই ভুলটা কেউ করবেন না। অবশ্যই টোলে, আপনাদের টোলে যাওয়ার আগে আপনারা হেলমেট সংগ্রহ করতে হবে। হেলমেট ছাড়া কিন্তু আপনারা যেতে পারবেন না। ঠিক আছে, আপনাদের অবশ্যই হেলমেট দরকার। চলে আসলাম পদ্মা সেতু টোল। এখানে কিন্তু আমাদের বাইকের জন্য 100 টাকা করে লাগে। টোল দেওয়া হয়ে গেল, এখন উঠবো আমরা পদ্মা সেতুতে। উঠলাম পদ্মা সেতুতে। কুয়াশা কুয়াশা লাগতেছে আজকে, দুই সাইড ভালোই কুয়াশা কুয়াশা। বেশি একটা দূর দেখা যায় না নদীর ভিতর। আছে
পদ্মা সেতু প্রায় শেষের দিকে চলে আসছি। চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজার আগে যে স্টপ এখানে, ওটা হয়েছে আপনার রেল স্টেশন। তার এই সাইড হয়েছে পুলিশ ফাঁড়ি, আর এখানে অটো স্ট্যান্ড। এখানে অনেকজনে রেস্ট করে, কেউ একটু চা টা খায়, কেউ একটু যার যা মন চায় আর কি। তবে এইখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনার অনেক লোকই ভিতরে জানে না বা দেখে নাই, তাদের জন্য এই ভিডিওটা একটু। আপনারা এখানে একটু সামনে আগাবেন, সামনে আগাইয়া দেখবেন হাতের ডাইন সাইডে এখানে একটা ফাস্ট ফুডের ভালো একটা রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে একটু রেস্ট করতে পারেন, কিছু খেতে পারেন। এই যে রেস্টুরেন্টটা পদ্মা ফুড, 24 ঘন্টায় খোলা থাকে। তো বন্ধুরা আবার রওনা। এটা সেই জোড়া ব্রিজ, টলেশ্বরী বা কুস্কামারা এগুলো। এটাও মোটামুটি একটা লম্বা জায়গা। এখানে একটা টোল আছে, এটা বাইকারদের জন্য 20 টাকা। চলে আসলাম টোল প্লাজার। টোল প্লাজার সাথে অবশ্য বাংটি টাকা থাকলে ভালো হয়, নইলে একটু সময় পাস হয় আর কি, টাইম পাস হয়। এই জন্য চেষ্টা করি সব সময় বাংটি টাকা রাখার জন্য। যা যাক, গাড়িটা আমাকে ইশারা করছে ও বামে স্টপ করবে, তাই আমার ডান দিয়েই যেতে হবে। প্রতিদিন রাস্তায় অবশ্য 10-12টা কুকুর মরা দেখি, আজকে একটাও দেখি নাই। এই যে চলে আসলাম হাতের বামে, যারা বাবুবাজার যাবে এদিক দিয়ে, আমি অবশ্য পোস্তখোলা দিয়ে যাব। আমার যেতে হবে সায়দাবাদ। এটা হয়েছে বাবুবাজার যাওয়ার আগে ওই সাইডে যে রাস্তা, যারা বাবুবাজার থেকে ওই গাড়িগুলো দিকে আসে, আর যারা বাবুবাজার থেকে পদ্মার দিকে যাবে এরা ওই ব্রিজের নিচ থেকে ডাইন দিকে মোড়। চলে আসলাম ঢাকা পোস্তখোলা ব্রিজ।
পোস্তকলা ব্রিজে অবশ্য একটু জ্যামই থাকে। আমি এখানে লোকাল সিএনজি ট্রিপ মারে, এইখানে সবসময় একটু যানজট থাকে। তো রাস্তা ফাঁকা থাকলেও পোস্তকলা ব্রিজ কিন্তু ফাঁকা না। ব্রিজ পার হয়ে চলে আসলাম এইবারে। এখান থেকে আপনার এইটা হইছে যাত্রাবাড়ি ওভারব্রিজ। এখানে অবশ্য টোল আছে। আর এখানেও 10 টাকা টোল। সিএনজি অনেক বড় সিরিয়াল। টোলের কাগজ 3টা আমার পকেটে জমা হয়েছে, এটা দিয়ে মনে হয় 4টা হইল এবং এটাই শেষ। এরপরে আর কোনো টোল নেই। চলে আসলাম ছায়দাবাস। এখানে আগে টোল রাখতো ব্রিজের নামার সময়, এখন প্রথম থেকেই টোল রাখে, যার কারণে নামার সময় আর ঝামেলা পোহাতে হয় না। এটা একটা ভালো সিস্টেম করছে, সমস্যা নেই। তো বন্ধুরা চলে আসলাম এখানে। যারা চিটাগাং রোড থেকে যে বাসগুলো আসে তাদের টোল আছে, আমরা তো আগেই টোল দিয়ে আসছি, এখানে আর আমাদের ধরবে না। এখন চলে আসলাম সায়দাবাদ। আমার গন্তব্যস্থান এই পর্যন্তই। আমি এখানে একটু কাজ আছে আমার, কাজটা সেরে পরে আমি আবার গুলশানের উদ্দেশ্যে রওনা দেবো। বন্ধু